নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে নর্থ সিকিম ট্যুরের শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্বটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই আমার এই নর্থ সিকিম ট্যুরের থার্ড পর্বটা দেখো আর আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আমার এই ভিডিওটা। তো এই যে আমরা প্রথমেই তো বলেছিলাম, সেকেন্ড পর্বে আমরা বলেছিলাম যে লাচুনে আমরা সাইট সিন করে আবার দুপুরবেলা লাচুনের হোটেলে ব্যাক করব এবং সেখানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আবার আমরা বেরিয়ে পড়বো লাচেনের উদ্দেশ্যে। তো সেইভাবেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে লাচুন থেকে বেরিয়ে পড়লাম চুংথাং হয়ে আমরা লাচেনের উদ্দেশ্যে। তো রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর রাস্তা, তোমাদেরকে না দেখালে তো হবে না, সেই কারণে তোমাদেরকে আমি রাস্তাগুলো সম্পূর্ণই মোটামুটি যতটুকু পারা যায় ততটুকু আমি দেখিয়ে দিচ্ছি। তো পুরোটা তো দেখানো যাবে না, তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো এই যে দেখো, এই জায়গাটা আবার বেশ সুন্দর সবুজ সবুজ রয়েছিল ঘাস টাস। তো এই যে আবার সেটা পেরিয়ে আবার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটায় যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। আর এই ব্রিজটা নতুন হয়েছে, সম্ভবত 1 মাস হলো এই ব্রিজটা উদ্বোধন হয়েছে সম্ভবত। আর এই ব্রিজটা দিয়েই লাচুন এবং লাচুনে যাতায়াত করার একটা কেন্দ্রবিন্দু বলতে পারো। তো এই ব্রিজটা দীর্ঘদিন ভাঙা ছিল, সেই কারণে যাতায়াতের খুব অসুবিধা হয়েছে, লাচেনের লোকেরা লাচুনে আসতে খুব মুশকিলে পড়েছিল। আর এই ব্রিজটা হওয়াতে তাদের বেশ এখন সুবিধাও হয়েছে আর ব্যবসা বাণিজ্যেরও তাদের একটু সুবিধে হয়েছে। তো এই ব্রিজটা দিয়ে আমরা এগিয়ে চললাম। আর এই ব্রিজটায় নেমে যে ফটো তুলব সেরকম পরিস্থিতি তখন ছিল না, সন্ধ্যা লেগে যাচ্ছিল। আর পরের দিন যেহেতু আবার এই ব্রিজটা দিয়েই আমাদের ফেরা আছে, তো সেই কারণে আমরা বললাম যে পরের দিন ফটোটা তুলব। তো পরে আর দুর্ভাগ্যবশত হয়নি, কারণ বৃষ্টি ছিল, আমরা নামতে পারিনি। তো এই যে বলতে বলতে আমরা চলে এসেছি লাচেনে। তো প্রথমেই আমি তোমাদেরকে আমাদের হোটেলের যে ঘরটা সেটা দেখিয়ে দিচ্ছি, কারণ পরে তো আবার এলোমেলো হয়ে যায়। তো সেই কারণে আমি তোমাদেরকে একটু আমাদের হোটেলের ঘরটা দেখিয়ে দিলাম এবং তারপরে আমি হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু আমরা রাত্রে পৌঁছেছি, সেই কারণে আমি হোটেলের সামনেরটা রাত্রিবেলা দেখালাম না, সেটা দিনের বেলা আমি তুলব। এই যে পরের দিন দিনের বেলা আমি ভোরবেলায় আমি এবং আমার ছেলে দুজন মিলে এই ভিডিওটা করেছি। দেখো, হোটেলটাও ছোট্টর মধ্যে খুব সুন্দর ছিল। আর হোটেলের যে সামনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেলটার নাম তো দেখতেই পাচ্ছ, হোটেল রয়্যাল লাচেন। আর এটা হচ্ছে হোটেলের সামনের অংশটা। তো তোমাদেরকে সামনের অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, সামনের অংশটাও কত সুন্দর। তো আমরা যে হোটেলটার মধ্যে ছিলাম সেটা একটু আপে ছিল, তো শহরটা একটু নিচে ডাউনে ছিল। তো তোমাদেরকে আমি শহরটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের মনে হলো যে লাচেনের শহরটা বেশ বড় আর লাচুনের শহরটা খুবই ছোট ছিল। তো শহরটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এই জায়গাটা বেশ নিরিবিলিতে ছিল, খুব ভালো ছিল, জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। তো শহরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শহর থেকে একটু ওপরে, খুব ওপরেও না, একটু ওপরে, একদম ছিমছাম জায়গা। তো এই যে, আর এই শহরের ঘিঞ্জি পরিবেশে আমার থাকতে তো ভালো লাগে না। তো আমরা যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। তো এই যে শহরটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, কত বাড়ি, এখানে প্রচুর বাড়ি রয়েছে, প্রচুর। এই যে তো তোমাদেরকে আমি লাচেনের শহরটাও দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো শহরটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই যে দেখো, কত বাড়ি এখানে। আর এইসব জায়গায় হোটেলে থাকলে পরে পাহাড়ের যে ফিলিংসটা সেটা আসতো না। আমরা একটু আপে ছিলাম বলে আমাদের সেই পাহাড়ের যে ফিলিংসটা সেটা খুব ভালোভাবে এসেছে। আর এই যে দেখো, দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড় আর তার মধ্যে একটু রোদ উঠেছে, তো দারুণ লাগছে সেটা দেখতে। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমাদের হোটেল থেকে নেওয়া হোটেলের পেছনের দিকটা আমি এটা একটু ক্যামেরায় ক্যাপচার করেছি। তো এই যে এটা হচ্ছে হোটেলের পেছনের দিকে সৌন্দর্য। তো দেখো কত সুন্দর পেছনের দিকটাও, হোটেলের পেছনের দিকটা কত সুন্দর।
আর এটা সম্ভবত একটা স্কুল হবে হয়তো মনে হচ্ছে আমাদের। তো এই যে আমরা আবার আজকে এই দিন আমরা লাচেনের যে সাইট সিন রয়েছে সেগুলো করার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকালই। আর প্রথমে আমরা যাব হচ্ছে কালাপাত্থার বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গা যেটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। তো আমরা ভেবেছিলাম যে সেখানে যাব না, কিন্তু আমাদের ড্রাইভার ভাই বারবার করে আমাদের ফোর্স করছিল যে যান, খুব ভালো লাগবে। তো সেই কারণে আমরা ড্রাইভার ভাইয়ের জন্যই গিয়েছি। আর অদ্ভুত সুন্দর, তোমরাও দেখবে। তো এই যে এটা দেখো লাচেনের শহরটা, শহরের মধ্য দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে। তো জায়গাটা অদ্ভুত সুন্দর, কালাপাত্থা জায়গাটা। তোমরা কিন্তু এই জায়গাটা তোমরা যদি যাও নর্থ সিকিমে, তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবে না, অবশ্যই যাবে তোমরা। তো এই যে শহর ছেড়ে আমরা আবার রওনা দিয়েছি কালাপাত্থারের উদ্দেশ্যে। দেখো একটু রাস্তাটা কত সুন্দর, আশা করছি তোমাদের ভালোই লাগছে। এই যে এই জায়গাটা দেখো এত সুন্দর লেগেছে। আর পাহাড়ের গায়ে যদি এই রকম পতাকাগুলো উঠতে থাকে না, তাহলে দেখতে অদ্ভুত সুন্দর লাগে। তো সেই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া খুবই মুশকিল। তো ক্যামেরায় তো সেইভাবে আসে না, খালি চোখে দেখার যে সৌন্দর্যটা সেটা অসাধারণ। এই যে দেখো, আর এখানে যেহেতু অক্সিজেনের লেভেলটা খুবই কম, সেই কারণে এখানে জনবসতিও কিন্তু খুব কম। দেখো তোমরা, মানে সেরকমভাবে জনবসতি এখানে দেখবেই না, বেশিরভাগ হচ্ছে এখানে মিলিটারিদের ক্যাম্প রয়েছে। এই যে যারা আমাদেরকে সবসময় সিকিউরিটি দেয়, তাদের ক্যাম্পগুলো এই দুর্গম জায়গাতেই রয়েছে। এই যে তো তোমরা দেখো প্রাকৃতিক সৌন্দর্যগুলো এবং রাস্তার সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালাপাত্থারে যাওয়ার পারমিট করতে হয় এখানে। তো আমাদের ড্রাইভার ভাই নেমে এখানে পারমিট করছে। ব্যাস পারমিট করেই আমরা আবার চললাম কালাপাত্থারের উদ্দেশ্যে। তো চলো তোমরা আমার সাথে দেখো। তো কালাপাত্থা জায়গাটার নাম হয়েছে কেন তোমাদেরকে বলে দিই। তোমরা দেখবে যে কালাপাত্থার যে জায়গাটা আমরা যাব, সেই জায়গাটার পাহাড়টা সম্পূর্ণ কালো একদম। এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা। এই যে, আর এখানে যেহেতু অক্সিজেন লেভেলটা খুবই কম, সেই কারণে আমাদেরকে ড্রাইভার ভাই সব জায়গায় নামায়নি, একদম স্পটগুলোর মধ্যেই নামিয়েছে। সেই কারণে আমাদের নামাও হয়নি এইসব জায়গায়, আর ফটো তোলাও হয়নি। আর কালাপাত্থারের যেটা পাথর মানে যে পাথরটার মধ্যে পাথরের যে পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টা সম্পূর্ণ কালো, একদম কুচকুচে কালো। আর তার উপরে বরফ পড়ে এত সুন্দর লাগছে, মানে তোমরা দেখবে, তোমাদেরকে দেখাবো। একটা সাইড বরফ দিয়ে, এই যে দেখো এখানেও দেখতে পাচ্ছ তোমরা, একটা সাইড বরফের পাহাড় আর একটা সাইড এমনি পাহাড়। দেখো কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। এই যে পাহাড়টা তোমরা দেখলে, এই যে পাহাড়টা দেখলে, এই পাহাড়েই আমরা যাব। এটাই হচ্ছে কালাপাত্থার। এই যে দেখো আমরা কালাপাত্থারে চলে এসেছি। এই যে, আর এখানে হাঁটার তেমন কোনো ব্যাপার নেই, যেখানে গাড়ি থামবে সেখানেই তোমরা একটুখানি রিল্যাক্স করে একটু বরফের মধ্যে ঘোরাফেরা করে ফটো তুলে আবার গাড়িতেই ব্যাক করবে। তো বেশিক্ষণ এখানে থাকা যায় না, এখানে প্রচণ্ড ঠান্ডা এবং অক্সিজেন লেভেল কম, বেশিক্ষণ এখানে থাকতে দেবে না। ড্রাইভাররাই তোমাদেরকে নিয়ে যাবে এখান থেকে তাড়াতাড়ি, কারণ তাদেরও একটা রিস্ক থাকে। সেই কারণে এখানে খুব বেশি, এখানেও বলবো যে খুব বেশি এক্সাইটেড হলে পরে কিন্তু খুব মুশকিল। এখানে খুব সাবধানেই তোমাদেরকে এনজয় করতে হবে। যদি তোমরা খুব সাবধানে এনজয় করো, তাহলেই তোমরা খুব সুস্থ সবলভাবে ফিরে যেতে পারবে। এই যে দেখো, তো এই জায়গাটা আমরা এই কালাপাত্থারে নেমে আমরা একটু স্নোফল পেয়েছি। তো বেশি পেয়েছি আমরা হচ্ছে থাম্বু ভ্যালিতে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। মানে থাম্বু ভ্যালি হয়ে আমরা বাঁ দিকে হচ্ছে এই কালাপাত্থার, আর
সোজা রাস্তা যেটা, সেটা হচ্ছে গুরুদম্বা লেকের রাস্তা। সেই থাম্বু ভ্যালিতে আমরা যখন গুরুদম্বা লেক থেকে আবার লাচেনের দিকে ফিরে আসছিলাম, সেই সময় আমরা ভালো স্নোফল পেয়েছি। এই যে এখানে স্নোফল কিন্তু হচ্ছে, তবে খুব সামান্য পরিমাণে। এই যে দেখো, এই যে এই সাইডটা কিন্তু একদিকে কিন্তু রোদ উঠেছে, আর এই যে আমরা যেই পাশটায় রয়েছি সেই পাশটায় কিন্তু মেঘলা হয়ে স্নোফল হচ্ছে। এটা একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। তো এই যে আমরা কালাপাথর দেখে আবার এখন গুরুদম্বা লেকের দিকে রওনা দিচ্ছি। এই রাস্তাটাও দেখো তোমরা। তো এই যে, আর এই দিকের পাহাড়গুলো দেখো একদম রুক্ষ। দেখলে ক্যামেরার মধ্যে যখন তোমরা দেখবে, দেখে মনে হবে যেন এখানে কোনো ঠান্ডাই বোধহয় নেই, কিন্তু এই যে দেখো এখানে বরফের পাহাড়ও দেখা যাচ্ছে, আর বাঁ দিকে হচ্ছে এমনি পাহাড়ও দেখা যাচ্ছে। তো এমনি পাহাড়গুলো দেখলে মনে হবে না যে এখানে এত ঠান্ডা। তো এত মানে পরিমাণ ঠান্ডা ছিল। তো আমাদের কপালটাও ভালো ছিল যে ওয়েদারটা আমরা পরিষ্কার পেয়েছি। দেখো আমরা যখন ঘুরতে যাচ্ছি তখন হচ্ছে ওয়েদারটা পরিষ্কার ছিল, কিন্তু যখন আবার ব্যাক করে আমাদের ঘোরাও শেষ করে যখন আমরা আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন কিন্তু ওয়েদারটা একেবারেই খারাপ হয়ে গেছিলো। আর এই খারাপ ওয়েদারটাই পরবর্তীকালে দুর্যোগের আকার ধারণ করেছে। অবশ্য আমরা তখন আমাদের যে গন্তব্যস্থল, আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। সেই কারণে আমরা কোনো দুর্যোগের সম্মুখীন হইনি। তো পরবর্তীতে আমাদের পরে যারা ট্যুরিস্ট এসেছিলেন তারা কিন্তু সেই দুর্যোগের মুখে পড়েছিলেন। তো এই যে এই জায়গাগুলো দেখো, আমি কিন্তু লাদাখে কোনো দিন যাইনি। তো অনেকেই বলে যে এই জায়গাগুলো হচ্ছে লাদাখের মতো। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো, তাহলে তোমাদের কি মনে হয় যে এই জায়গাগুলো কি সত্যি লাদাখের মতো? আমি তো কোনো দিন যাইনি লাদাখে, তো আমি বুঝতে পারছি না। যদি লাদাখের মতন হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। তো এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি গুরুদম্বা লেকে। এই যে, আর এই জায়গাগুলো সব থেকে ভালো কি যে বেশি হাঁটতে হয় না, কিন্তু যেখানেই গাড়ি পার্কিং করে সেইখানেই কিন্তু স্পট। দেখো তোমরা। আর এই গুরুদম্বা লেকের কথাটা তোমাদেরকে বলে দিই, এখানে আমি সাউন্ডটাও রেখেছি গুরুদম্বা লেকে। মানে অস্বাভাবিক ঠান্ডা, আর হচ্ছে হাওয়া। মানে হাওয়ার জন্য তোমরা দেখবে আমার ছেলের পাগুলো দেখবে মনে হয় যেন হাওয়াতে ঠেলে যেন পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আর এই হাওয়ার কারণেই দেখবে ক্যামেরার ছবিগুলো একটু অস্পষ্ট ধরনের এসেছে। তো আমরা হাওয়ার জন্য না, আর অক্সিজেন লেভেলটা এত কম যে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। কিছুক্ষণ থেকে আর ড্রাইভার ভাইও আমাদেরকে বেশিক্ষণ এখানে থাকতে দেয়নি। তো দেখো, এই যে এটা হচ্ছে গুরুদম্বা লেক। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো হাওয়ার সাউন্ডটাও আমি রেখেছি এখানে। আর ড্রাইভার ভাইও আমাদেরকে বেশি দূর যেতে দিচ্ছিল না, যেহেতু অক্সিজেন লেভেল কম তার, সেই কারণে। আর আমি নিঃশ্বাসও পর্যন্ত নিতে পারছিলাম না, এত হাওয়া। সেই জন্য আমি মুখটাকেও চেপে ধরে রেখেছিলাম। আর এই যে দেখো আমার ছেলের পাগুলো একটু লক্ষ্য করো, যে মনে হচ্ছে যেন হাওয়াতে ঠেলে নিয়ে চলে যাচ্ছে ওকে। আর ছবিটাও দেখো, মানে পিকচারটাও দেখো কীরকম একটা ঘোলা ঘোলা পিকচার। এটা হচ্ছে হাওয়ার কারণে। এই যে, আর এই যে আমরা আবার যখন ফিরে যাচ্ছি তখন কয়েকটা বেশ আমরা হরিণ দেখতে পেয়েছি। কি এগুলোকে আমি নাম ঠিক জানি না, কি রেন ডেয়ার না কি বললো ড্রাইভার। তো আদতেও এটা রেন ডেয়ার নাকি আমি জানি না। খুব ভালো লেগেছে, এটা আমাদের প্রাপ্তি, একটা এক্সট্রা প্রাপ্তি। আর এই জায়গাটার নাম হচ্ছে থাম্বু ভ্যালি। এই জায়গাটার নাম থাম্বু ভ্যালি। এখানেই প্রচণ্ড পরিমাণ স্নোফলস হচ্ছিলো। আর এই সময় থেকেই আমাদের ওয়েদারটাও খুব মানে খারাপ হয়ে গেল। এই যে, আর এটাও আমাদের একটা এক্সট্রা প্রাপ্তি যে আমরা
স্নোফলটাও দেখতে পেলাম। খুব ভালো পরিমাণে এখানে স্নোফল হওয়া শুরু হয়েছে। আর যত নিচে গেলাম আমরা, তো যখন আমরা লাচেনে পৌঁছালাম তখন বেশ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের তো সেই দিন আর ব্যাক করা ছিল না, সেই দিন আমাদের লাচেনে স্টে করা ছিল। তো সেই দিন লাচেনে স্টে করে এই যে এটা হচ্ছে আমরা পরের দিন গ্যাংটকের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। এই যে, তো ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি ছিল সঙ্গে। তো হালকা বৃষ্টি নিয়েই আমরা গ্যাংটকে পৌঁছেছি। তো এই যে রাস্তাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমরা গ্যাংটকে যাওয়ার পথেই 7 সিস্টার বলে একটা ফলস রয়েছে, আমরা সেই ফলসটাই একটু দেখতে এসেছিলাম এখানে। এই যে তোমাদেরকে একটু ভালো মতন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নিচটাও একটু, ফলসের নিচটাও একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এই যে এই জায়গাটা যখন নেমেছি তখন মানে হালকা বৃষ্টি পড়ছিল। এই যে তা আমরা যে লাচুনে গিয়েছিলাম, ওই লাচুনের পর আমরা ঘুরে এসেই দেখি পরেই মানে ঘুরে আসার পরেই আবার একটা জায়গা ধস নেমে গেছে এবং একটা ব্রিজও ভেঙে গেছিলো। তো সেই কারণে আবার লাচেনের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। আর এই যে আমরা আবার গ্যাংটকে ফিরে এসেছি, আর গ্যাংটকের হোটেলের জানলা দিয়ে আমি একটু বাইরের যে পাহাড়ি জায়গাটা সেটা ক্যাপচার করেছি। আর এই হোটেলের ভেতরটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার যে প্রথম পার্টে যে রয়েছে সেটা আমি এই হোটেলটা একটু দেখিয়েছিলাম তোমাদেরকে গ্যাংটকে। তো সেই হোটেলেই আমরা আবার এই একটা নাইট স্টে করে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ব। তো এই যে আমরা কিন্তু এটা পরের দিন সকালবেলা মানে বেরোনোর উদ্দেশ্যেই আমরা সবাই রেডি হয়ে বসে আছি। তো তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিলাম। তো এই ঘরটাও খুব ভালো ছিল। তো এই ঘরটা আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরেই, ফার্স্ট ফ্লোরে আমাদেরকে এই ঘরটা দিয়েছিল। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম ভেতরটা। আর এইভাবেই আমরা আমাদের জার্নি, নর্থ সিকিমের জার্নি শেষ করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।